আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি 4টি প্রশ্নের উত্তর নিয়ে। নাম্বার 1, কাজা নামাজ আদায় করতে হবে কিনা। নাম্বার 2, কাজা নামাজ আদায় করার নিয়ত কিভাবে করতে হবে। নাম্বার 3, নামাজ আদায় করার পদ্ধতি। নাম্বার 4, উমরি কাজা আদায় করতে হবে কিনা এবং কিভাবে আদায় করতে হয়। সর্বপ্রথম আমরা জানবো কাজা আদায় করতে হবে কিনা। হ্যাঁ, কাজা নামাজ আদায় করতে হবে। বুখারী শরীফের 597 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমের কারণে নামাজ না পড়তে পারে, যখন নামাজের কথা স্মরণ হয় তখন সে আদায় করে নেবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমরা নিয়ত কিভাবে করব। আমরা নিয়ত করে নিব যে আমি আমার ছুটে যাওয়া 4 রাকাত জোহরের কাজা নামাজ আদায় করছি, অথবা যেটা ছুটে গিয়েছে ওইটা নিয়ত করে নিবি। অন্যান্য ফরজ নামাজ যেভাবে আমরা আদায় করি ঠিক কাজা নামাজ আমরা এভাবে আদায় করে নিব। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা কাজা নামাজ কিভাবে আদায় করব। কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে এই কাজা বা ছুটে যাওয়া নামাজ যদি 5 ওয়াক্ত বা তার চেয়ে কম হয় তাহলে আদায় করার সময় তরতিব রক্ষা করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় বা তার চেয়ে একটু কম হয়, 3 বা 4 ওয়াক্ত হয়, তাহলে কাজা আদায় করার সময় সর্বপ্রথম ফজরের কাজা আদায় করবে, এরপরে জোহরের কাজা, এরপরে আসরের নামাজের কাজা, এরপরে মাগরিব, এভাবে ধারাবাহিকতা রক্ষা করে কাজা আদায় করবে। আর যদি কোনো ব্যক্তির 5 ওয়াক্ত নামাজের বেশি কাজা হয়ে যায় তাহলে ওই কাজা নামাজ আদায় করার ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয়। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে উমরি কাজা আদায় করতে হবে কিনা। উমরি কাজা নামাজ আদায় করতে হবে। অনেকে মনে করে যে উমরি কাজা আদায় করা লাগবে না, যদি কেউ ইস্তেগফার করে দোয়া করে বেশি বেশি নফল নামাজ আদায় করে তাহলে তার উমরি কাজা আদায় হয়ে যাবে। আসলে উমরি কাজা এটা একটা প্রসিদ্ধ শব্দ, মূল হচ্ছে কাজাউল ফাওয়াইদ, ছুটে যাওয়া নামাজ। তো এই ছুটে যাওয়া নামাজ অবশ্যই পড়তে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং এটা বিশুদ্ধ হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আছে। তবে উমরি কাজা আদায় করার জন্য নিয়ম হচ্ছে আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে বা ছুটে গিয়েছে তার থেকে সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করছি, অথবা অন্যান্য নামাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার থেকে আসরের নামাজ পড়ছি, আমার জীবনে যত নামাজ কাজা হয়েছে তার থেকে মাগরিব নামাজ আদায় করছি। এভাবে নিয়ত করে নিতে আমার জীবনে যত নামাজ ছুটে গিয়েছে তার মধ্য থেকে এভাবে সর্বপ্রথম আদায় হয়ে হয়ে কমে আসতে থাকবে।